আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব দুনিয়াতে নাযিল হয়েছে। এর মধ্যে 100টা সহিফা, 100 সহিফার পরে বাকি 4টা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল দুনিয়ার জমিনের মধ্য থেকে এখন অকপটে বাতিল হয়ে গেছে। কখন বাতিল হয়েছে? যখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাওরাতে যা আছে কোরআনে তা আছে, জাবুরে যা আছে কোরআনে তা আছে, ইনজিলে যা আছে কোরআনে তা আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের সংবিধানের সকল কথাগুলা এই কোরআনের প্রত্যেকটা রন্ধে রন্ধে জায়গায় জায়গায় লিপিবদ্ধ করা আছে। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে বলে তোমরা সেই পথে চলবা, কোরআন তোমাদেরকে যেই পথে চলতে নিষেধ করে তোমরা সেই পথে যাইতে তোমরা বাধাগ্রস্ত হয়ে যাইবা। যখন তোমরা কোরআনের আদেশ নিষেধগুলা মেনে মেনে চলবা তখন তুমি বান্দা কোরআনের প্রতি ঈমানদার হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান আনয়ন কেমনে আমরা করব? এবার আপনারা বলেন আকা আমদার তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রত্যেকের ঈমান আনয়নের দরকার আছে না নাই? আল্লাহর কোরআনুল কারীম 28 পারা সূরা সফের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছে যিনি সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী নিয়ে তোমাদের কাছে আগমন করেছে, কিন্তু মুশরিক যারা তারা এই হেদায়েতের বাণীকে মানতে চায় না। এই মুসলমান ইমানদার ওই রাসূল আমাদের কাছে হেদায়েতের বাণী হেদায়েতের নূর নিয়ে আগমন করেছে, এটা আমরা যেমন মানি ইহুদিরাও কিন্তু তেমন মানতো। কিন্তু এই রাসূল কিভাবে আগমন করেছে ওই রাসূলের আগমনের কথাগুলো মানতে বড় কষ্ট হয় আমাদের সমাজের অনেক আলেম ওলামার, আমাদের সমাজের অনেক সাধারণ পাবলিকের। আমি বলবো তারা যেমন কথা আপনাকে বলুক না বলুক, আপনি একটা কথার প্রতি ঈমান রাখবেন। আপনি আমি ইন্তেকাল করার পর কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, কিন্তু আপনারে আমারে কবরের মধ্যে প্রশ্ন করবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? এই ব্যক্তিকে আপনার আমার রাসূল আপনার আমার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনাকে মৌলভী সাহেব কত সুন্দর বোঝাইতেছে এই রাসূল মাটির রাসূল, এই রাসূলকে তুমি মানো কেন? যেই রাসূল মাটির নবী, এই নবী আমাদের নবী, যেই নবী নূরের নবী সেই নবীকে তালাক দিলাম এমন কথা বলে আলেম ওলামা। এরা আলেম দাবি করে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বেশি উপরের ক্লাসের কিতাব পড়া লাগবে না, তাফসীরে জালালাইন শরীফ এটা আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি আমাদেরকে পড়ায়, কওমি মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়ায়। শুধু তাই নয়, যারা যারা অন্যান্য আকীদার লোক তারাও তাফসীরে জালালাইন তেলাওয়াত করে। বাবারে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতেছে। এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এবং স্পষ্ট একটা কিতাব এবং আল্লাহর নূর, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ তাআলা ওই নবীকে নূরের নবী বলে বোঝাইলেন। মুসলমান ইমানদার আপনারা বলতে পারে আল্লাহ না সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওই নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওই নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ হিসেবে প্রেরণ হয়েছে। না না না, এই আয়াতে কারিমা কোন ইমানদারের জন্য নাযিল হয় নাই। এই আয়াতে কারিমা আবু জাহেল এবং মালিক ইবনে সিনান নামক একজন আল্লাহর বান্দার ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহ রাসূল যখন মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ রাসূল যখন মানুষকে মানুষের সামনে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চন্দ্ররে দ্বিখণ্ডিত করে দেয়, এবার ওই এলাকার মধ্যে তাকা অবস্থায় আবু জাহেল সহ অন্যান্য বাতিলেরা ইহুদিরা তারা বলতেছে মুহাম্মদের সামনে যাও না, মুহাম্মদ জাদু করে। তখন আল্লাহ বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন যে আপনি তাদের মতো একজন সাধারণ মানুষ। কারণ নবী আপনি যদি আপনাকে রাসূল বলেন তারা আপনাকে জাদুকর বলে আপনার কাছে আসবে না। এবার আপনারা বলেন যে আয়াত ইহুদি এবং মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছে, এই আয়াত কি আমাদের জন্য নাযিল হয়েছে নাকি? না না না, আমরা ঈমানদার, আমাদের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বানায়া পাঠাইছেন। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নূরের নবী মানার দরকার আছে না না? আপনারা আমারে মৃত্যুবরণ করার পরে আবার উত্তোলন করবে, বাদাল মাউত মৃত্যুর পরে আবার উত্তোলন করবে। ও আল্লাহ আপনি কেন
উত্তোলন করবেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, তারা ইমামদার তাদের জন্য ভালো উত্তোলন হবে, তারা বেঈমান তাদের জন্য খারাপ উত্তোলন হবে। ইমামদার যারা শোনো, যে বিদ্যার এলাকার বুড়ির পাড়ের মানুষেরা আজকে দক্ষিণ পাড়া মনোমিয়া ব্যাপারীর বাড়ির কবরস্থান কবরবাসীর মাগফিরাত কামনায় জান্নাতের বাগানে যারা বসেছ, ইমামদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি রেডি করে রাখছে? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যারা ইমানদার বান্দা আল্লাহ তাআলা তাদের জন্য একটা জান্নাত রাখছে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি যে জান্নাতুল আদন ইমানদার বান্দার জন্য রেডি করে রাখছেন, আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা কেমন হবে, কত সুন্দর হবে। আল্লাহর নবী বলে উম্মতের দল শুনে রাখো, ওই জান্নাতুল আদন বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন সুন্দর? ওই তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর। ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে, নদী প্রবাহিত করছে। ওই নদীর মধ্যে মজার মজার পানি আর শরাব রাখছেন। এ মুসলমান, ওই নদীর মধ্যে একরকম না, আল্লাহ তাআলা চার প্রকারের পানি রেখে দিয়েছে। এর মধ্যে একটা পানির নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই, তারা কোনোদিন মানুষের হক ঈমান আনছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের ওই শারাবান তাহুরা পান করাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, ওই কাউসারের পানি আমার আল্লাহ তাআলা তাদেরকে পান করাবে। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের কাউসারের পানি পান করাবে। আরেকটা পানির নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবে? যারা মানুষের, যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহ তাআলা ওই জান্নাতের দুধ তাদেরকে পান করাবেন না। যারা কোনোদিন হারাম খায় নাই, পরের হক মাইরা খায় নাই, সুদের টাকা খায় নাই, ঘুষের টাকা খায় নাই, তাদেরকে ওই জান্নাতের দুধ পান করানো হবে। আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু। এ বাবা, আপনারা যারা মিথ্যা কথা বলেন, আপনারা যারা গালিগালাজ করেন, আপনারা সাবধান, সতর্ক থাকা লাগবে। এই জান্নাতের মধু যদি পান করতে চান, কখনো মিথ্যা কথা বলা লাগবে না, বলা যাবে না। জান্নাতের মধু যদি পান করতে যান, কখনো মুখ দিয়া গালিগালাজ করা যাবে না। কিন্তু আমাদের বন্ধু বান্ধব চলার পথে অনেককেই দেখা যায় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, গালিগালাজ করে। চা দোকানের মধ্যে বৈশা বৈশা বন্ধু বান্ধবের আলাপের মধ্যে আপনারা বলেন এমন মিথ্যা এবং গালাগালি ফায়সা কথা চলে কি চলে না? নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখা হবে। যদি তোমরা ওই জান্নাতের মধ্যে থাকতে চাও, তাহলে তোমরা এমন এমন কাজগুলা করো। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে কতদিন থাকবো? আপনি নবী বলেন না, নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে তেলাওয়াত করে শোনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ও আল্লাহ, তারা কি চাইলে জান্নাত থেকে বের হবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবাদা, তারা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না। আরে বাবা, সুন্দর দামি বাড়ি, সুন্দর দামি গাড়ি থাকলে কে চাই ভাঙ্গা বেড়ার ঘরে ঘুমাইতে? আল্লাহ তাআলা যেই জান্নাত আপনারে আমারে দিবে, আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকবো। কিন্তু আমরা সম্পদের মায়ায় পইরা, টাকার মায়ায় পইরা, বাড়ির মায়ায় পইরা, গাড়ির মায়ায় পইরা, নারীর মায়ায় পইরা, সন্তান সন্ততির মায়ায় পইরা আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতের কথা ভুলে যাচ্ছি। আমরা কিন্তু জান্নাতের মায়া ভুলে যাচ্ছি। এজন্য আশিক বলে, আরে সংসার সংসার ওইরা ববে গো, করিলি না বন্দিগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নবী বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মতের সামনে আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করা হয়, ওই ব্যক্তির মতো বকিল আর কেউ না, যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয়, কিন্তু সে তার জবানটারে বোবার মতো করে রাখে। আমি তাকায়া দেখলাম, দুরূদ পড়ার সময় কেউ আস্তে পড়েন, কেউ দূরে পড়েন, কেউ কারোর মুখের দিকে তাকিয়ে আছেন। বাবারে, বকিল প্রমাণ না করতে চাইলে মুহাব্বতের আওয়াজে আমার নবীর উপর দুরূদ আদায় করবেন। শুধু তাই না, নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন, আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যারা যারা কাছাকাছি থাকতে চাই, মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি।
মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি জাগায় প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ও জোরে আল্লাহ আল্লাহ औवाला कर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा रहमतल लिल आलमीन नबी रहमते भरपूर सकल सृष्टिर मूले जिनी सृष्टिर आदि मूल नबीजी अल्लाह अल्लाह ला इलाहा हो पड़े अल्लाह अल्लाह ला इलाहा মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদরে মুহতারাম আজকের জান্নাতের বাগানের সম্মানিত প্রধান মেহমান যিনি হরিপুর রায়হানিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা আশিক ইলাহি ফকির সাহেব মূল্যবান তাকরীর করেছেন হযরত মাওলানা মুফতি গাজী ফয়জুল ইসলাম হাফিজ সাহেব তাকরীর করেছেন মুফতি ইয়াকুব আলী চিশতি সাহেব হযরত মাওলানা তুরাব আলী আল কাদেরী সাহেব হযরত মাওলানা আবুল বাশার আখন্দ সাহেব সহ মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আপনাদের সুবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার গোলাম মুস্তাফা সাহেব মাহফিলের বিশেষ অতিথি বুড়িরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব দেবিদ্বার উপজেলা যুব দলের সহ সভাপতি জনাব মোহাম্মদ সোহেল নেয়ামত সরকার মেম্বার সাহেব সহ যিনি প্রধান পৃষ্ঠপোষকে আছেন জনাব নাজমুল আলম প্রিন্স সাহেব সম্মানিত সভাপতি জনাব আব্দুল সাত্তার সাহেব সহ সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মেহেদী সরকার হাদি আইয়ুব আলী সাহেব সহ আমন্ত্রিত অজস্র অতিথি এবং মেহমান বৃন্দ ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার মুসলমান ইমানদারেরা আমি আর ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 30 পারার একটা সূরা যেই সূরার নাম সূরা বাইয়িনা ওই সূরার শেষের দুইখানে আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি যেহেতু মাহফিলটা কবরবাসী রূহের মাগফিরাত কামনায় সে তো আমি আজকের মাহফিলের মধ্যে কবরবাসীরা কেমনে সুখে থাকবে আর শান্তিতে থাকবে সে ধারাবাহিক বয়ানটা করার চেষ্টা করব আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে নেককার মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে বড় ঈমানদার মানুষ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেন না তার মানে যারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে তাদেরকে আপনি বললেন তারাই নাকি সবচাইতে ভালো মানুষ? আল্লাহ তাদের পরিচয় আপনি আমাদের কাছে জানায়া দেন না। আল্লাহ বলে বান্দা, আয়াতে কারিমার শেষের আয়াতের শেষের দিকে আল্লাহ বলে তারা হলো ওই বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইল সেই ঈমানদার এবং নেককার বান্দা। ও আল্লাহ, কারা সেই বান্দা? আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না। আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা যালিকা লিমান খশিয়া রব্বা, যারা আল্লাহকে সবচাইতে ভয় করেছে দুনিয়াতে এরাই হইল পাক্কা ঈমানদার, এরাই হইল পাক্কা মুমিন এবং নেক আমল করনেওয়ালা। আমাদের সমাজে আল্লাহকে ভয় করে, মাথায় টুপি লাগায়, শরীরে পাঞ্জাবি লাগায়, মুখে সুন্দর দাড়ি লাগায়া কত সুন্দর মুসলমান দাবি করে, হারামের টাকা খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। আপনারা বলেন নামের ঈমানদার এমন অনেক আছে না নাই? এ মুসলমান শুধু আছে না, এমন খারাপ লোক যারা সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা মাইরা খায়। সমাজের মানুষ এদেরকে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সমাজের মানুষ এদেরকে দূরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের মানুষ এদেরকে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন্যা ঠিক কিনা? আমরা তাদের দিকে যাচ্ছি না। আমরা জানি যারা হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, যারা সুদের টাকা, ঘুষের টাকা খায়, ওই মানুষগুলো হারাম করে এবং বদ মানুষ। কিন্তু আমি আজকে আপনাদের কাছে ওই বদ মানুষের বয়ান করতে চাই না। আমি আপনাদের কাছে যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, কবরে যাওয়ার পর আপনি আমি কেমনে ভালো থাকবো সেই বয়ানটা করার চেষ্টা করব। মুসলমান ইমানদারেরা, নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ লাগিয়ে শুনবেন। বিশেষ করে আমার পর্দার আমি চাই না এই কুমিল্লা জেলার দেবিদ্বারের বুড়িরপাড় এলাকার কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোন মানুষ জাহান্নামে যাক। আমি চাই না সমস্ত বিশ্বের কোন মুসলমান জাহান্নামের মধ্যে যাক। ও আল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি বলেন না আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করা লাগবে? বলে এক নাম্বার তোমাদেরকে পাক্কা ঈমানদার হওয়া লাগবে। এবার আপনারা বলেন বুড়িরপাড়ের বাবারা, আমরা সবাই পাক্কা ঈমানদার হইতে চাই কি চাই না? এবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যদি তোমরা ঈমানদার হইতে চাও তাহলে তোমরা 7টা বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না কোন 7টা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে? সবাই আমার সাথে একটু মুহাব্বতে ওই 7টা বিষয় পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই 7টা বিষয়ের প্রতি যারা ঈমান আনয়ন করার পর নামাজ আদায় করবে তাদের নামাজ হবে জান্নাতি নামাজ। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা রোজা রাখবে তাদের রোজাটা হবে জান্নাতি রোজা। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করার পর যারা নেক আমল করবে, দান সদকা করবে, তাদের দান সদকা আর নামাজ আর ইবাদত সব হবে জান্নাতি ইবাদত। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, এবার আপনি আমাদেরকে 7টা বিষয়ের ব্যাপারে বলেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবা, আল্লাহ কোরআনে নামাজের কথা বলে কি বলে না? আসতে বলছে নামাজের কথা বলে কি বলে না? নামাজের বিষয়টা কিন্তু ঈমান না আমলের বিষয়। আমাদেরকে আগে ঈমানটারে পরিপূর্ণ করা লাগবে। ও বন্ধু, আল্লাহ নামাজের কথা বলেছেন আকিমুস সালাত, কিন্তু আল্লাহ তাআলা এই আকিমুস সালাত নামাজটা কয় রাকাত, কয় ওয়াক্ত আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। এই কথাগুলো আবার হাদিসের মধ্যে বলেছেন। কোন নামাজ কয় ওয়াক্ত নামাজ, আবার কোন নামাজ কত রাকাত হাদিসের মাধ্যমে নির্ধারণ করা, আবার কোন নামাজটা
কিভাবে আদায় করবেন এটা হাদিসের মাধ্যমে নির্ধারণ করা। তো আমিও আপনাদের কাছে এমন ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বয়ানটা করার চেষ্টা করব। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান কোনটা? আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক বলে সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা না দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু না চাওয়া। দেখবেন মাঝে মাঝে বাতিল ফিরকারা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা দাবি করি, আমাদেরকে বলে আমরা নাকি মাজারের মধ্যে যে কোনো কিছু চাই। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখি নাই যারা মাজারের কাছে যা চায়, আর যারা মাজারের কাছে যা চায় মাজার ওয়ালার কাছে চায় এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। আমরা বিশ্বাস করি গো, বিশ্বাস করি আমাদেরকে দেনেওয়ালা একজন, তিনি হলো আমার আল্লাহ। আর যদি আমার আল্লাহ কোনো মাধ্যমে দেয় এটা আর কিছু না, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মাজারের মধ্যে যে আল্লাহর নেককার বান্দা আছে, মদিনা শরীফে নবীজির রওজা মুবারকে আছে, নবীজির যত সাহাবায়ে কেরাম আছে, আমরা যখন বলবো আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমি আপনাকে দেখাইবার মতো আমার কাছে কোনো নেক আমল নাই, তবে আপনার হাবিবের ওসিলায়, আপনার সাহাবায়ে, আপনার নবীর সাহাবায়ে কেরামের ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায় আপনি আমাদেরকে একটা সন্তান দান করেন। ও বাবা, আল্লাহর ওলি যারা তাদের ওসিলায় সন্তান কামনা করবেন, তবে আল্লাহর ওলিদের কাছে চাইবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহকে সিজদা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা কি ভালো না খারাপ? আরে কইয়া লাগ আপনারা ইটা ভাষার দরকার নেই, এ বালার খারাপ কইতে কইতে শিখবে কথা কই না। আর যদি এখন ধমক দিয়া বাইর করে দেন, এ ফলার জীবনে ডরে মাহফিলের কাছে যাইতো না। চিন্তা করো মাগো, মাহফিলে গেলে ধমক দেয়, হ্যাঁ ঠিক না? এটা আমাদের এলাকায় বিশেষ করে বিভিন্ন মসজিদের ভিতরে দেখা যায় একটু স্যাংরা টাইপের মুরব্বি আছে, যারা মনে করেন যে এই কুকুর ভাদর মাস আসলে দেখেন এটার কাছে দিয়ে কেউ আইতে গেলে যেমন কুকুর কাউ কাউ করে ওঠে, এই মসজিদের ভিতরে ছোট ছোট ফুলাফান গেলে মুরব্বি কুত্তার মতো কথা কন না কেন? আপনার কি মনে কষ্ট হইতেছে? না আছে না, এমন আছে না? আপনার মসজিদও আছে, এটা কইেন না, হর সরম থাক থাক, এটা কয় না। এমন সব এলাকার মসজিদে মসজিদে দুই একজন আছে না নাই? কাজটা কি হয়, তো যখন এই ফোলারে ধমক দেয়, এই ফোলা পরের বার আর মসজিদে যায় কেন যায় না? ফোলা চিন্তা মাগু বেটা আমার ধমক দিব, ঠিক আছে কিনা? এই জন্য আমি একটা সিস্টেম শিখিয়েছি, আপনারা ফুলাফান যেন মসজিদে যায়। আব্বা আল্লাহর নবী বলেন তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ। নবীজি কাদের বলে, যদি দেখো তোমরা নামাজ আদায় করা তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শোনা যায়, মনে করবে এই জাতি অতি সত্তর ধ্বংসের দিকে যাবে। কারণ কি, বাচ্চা মসজিদে যাবে, দুষ্টামি করবে, খেলাধুলা করবে, এই বাচ্চাটাই কিন্তু একদিন এভাবে খেলাধুলা করতে করতে আস্তে যাইতে যাইতে মসজিদের 5 ওয়াক্ত নামাজি হবে। আমি মদিনা শরীফ যখন গেছি, মদিনা শরীফের বাবে জিব্রাইল একটা দরজা আছে, এই বাবে জিব্রাইল দরজা জান্নাতুল বাকিয়ার মদিনা শরীফ আল্লাহর রাসূলের রওজা থেকে পিছন বরাবর মাঝ বরাবর, এই বাবে জিব্রাইলের বরাবর যে জায়গা, এই জায়গার ভিতরে আমি দেখছি মদিনা শরীফের ছোট 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 বাচ্চারা পড়তেছে। আমি দেখলাম তার শিক্ষক তারা পড়াইতেছে, সে কতক্ষণ বসে বসে কোরআন পড়তেছে। আবার দেখলাম কোরআন শরীফটা সে তার বুকের উপরে এমনি লইয়া শুইয়া পায়ের উপর হাঁটা দিলাম নাচাইতেছে, মারহাবা কয় না। আমি বুঝলাম কি শিক্ষক কেন তারা ডাক দেয় না, কারণ তার উপর কোনো কিছু ফরজ না, তার উপর কোনো কিছু হারাম না। সে ব্যক্তি এই ছোট বাচ্চা কোরআন লইয়া যে খেলতেছে, কোরআন লইয়া যে বুকের ভিতরে লইয়া পাও নাচাইতেছে, আবার মুখে মুখে তেলাওয়াত করতেছে, তার শিক্ষক তারা এটা কইরা আস্তে আস্তে বুঝাইতেছে। এটা করতে করতে সে যখন কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান, কোরআনের তাজিম বুঝবে, সে তখন আস্তে আস্তে করে এই কোরআন কিভাবে ধারণ করে, কিভাবে পড়ে সে বুঝবে, এবং পরবর্তীতে কোরআন সুন্দর করে আদবের সাথে পড়বে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দিব না। আগের যুগে যেভাবে নানারা নাতিরে হাতে কইরা, দাদারা নাতিরে হাতে কইরা, বাবা সন্তানদের হাতে কইরা, চাচা বাতিদারে হাতে কইরা, মামা বাগিনারে হাতে কইরা মসজিদে নিত, এখন মামাও পড়ে না, বাগিনও পড়ে না, বাপও পড়ে না, ফুতো পড়ে না, নানও পড়ে না, নাতিও পড়ে না, দাদও বেনামাজি, নাতিও বেনামাজি, মসজিদে মুসল্লিও নাই। কথা কন না ঠিক কিনা? আপনারা মসজিদে মুসল্লি বাড়ানোর একটা সিস্টেম করেন। মসজিদের ভিতরে বহু এলাকার ভিতরে মুরব্বির চাইতে পোলাপান বেশি থাকে। কিভাবে? আমি মৌলভীবাজার এক এলাকার ভিতরে বইলা দিয়ে আসছিলাম, এলাকার যুব সমাজ একসাথে হইবা, প্রত্যেকদিন এক একজন দায়িত্ব নিবা, এক দিব্যা করে চকলেট মসজিদের হুজুরের কাছে দিয়ে আইবা, দিয়া কইবা ও হুজুর এই চকলেটটা আপনার কাছে রাখেন। একটা বাচ্চা মসজিদে এলে ডাক দিয়া একটা চকলেট হাতে দিয়ে দিয়েন। পোলা নামাজের কারণে মসজিদে আইওক আর না আইওক চিন্তা করবো, হুজুর গেলে একটা চকলেট দেয়, চকলেটটা খাইবার লাগিল মসজিদে। বাচ্চারা দমক দিবেন, বাচ্চারা ধমক দিবেন,
তাহলে দমক দিলে নামাজি কি বাড়বে না কমবে? তাহলে আমরা কি নামাজি বাড়াইতে চাই না কমাইতে? বাড়াইতে। আল্লাহ কবুল করো, আমিন কোন। আরে বাবা, মসজিদের ভিতরে বাচ্চা গেলে এই চিন্তাধারা খারাপ হওয়া এগুলা কম। বিশেষ করে আমার মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছে, ভিডিও ছেড়ে দেবো এই কথাগুলি। মা বোন যারা শুনতেছেন, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বর্তমানে মক্তবে পাঠান কম। ফিটের ভিতরে 1.5-2 কেজি ওজনের 3-4 কেজি ওজনের কিন্ডারগার্টেনের ব্যাগটা ঝুলিয়ে দেয়, ঝুলিয়ে দিয়ে এটা সকালে ফাটাই দেয়। এটা মক্তব নাই। ইংলিশ টিচারের বেতন 2000, অঙ্ক টিচারের বেতন 2000, মক্তবের বেতন 50 টাকা লেগে 3 বার দাম লাগে ঘরে। কথা কন না কেন? ঠিক না বেটা? হে মহিলারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মুরব্বি বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা যদি আপনাদের কোন সন্তানকে যদি কোরআন না শিখান আর ইংরেজি আর আরবি, ইংরেজি আর অঙ্ক বাংলা শিখে যদি কবরে যান, আল্লাহর নবী কয় কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখে কবরে যায়, ওই সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পার হইব তার বাপের বুকে ভাড়া দিয়ে। নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? আচ্ছা, যেই ফুটে বাপের গায়ের লগে পাউডা লাগলে 3 বার সালাম করে, এই ফুট যদি বাপের বুকটা ছাড়া দিয়ে ফুলসেরাত পার হয়, বাপটার অবস্থাটা কি হবে? এজন্য আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে মক্তবে পাঠাইবেন। আমি আমার যে মসজিদে আগে চাকরি করতাম, এখনো করি এক জায়গায়, মাঝে মাঝে মন চাইলে জুমা পড়াই, মন না চাইলে পড়াই না, এমন হুজুর। তা আমি যে মসজিদে আগে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন চাকরি দেখে এমনি চাই আসছে, সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল। তা আমি ওই সময় চাকরি করা অবস্থা আমার ওই মসজিদের ভিতরে 2-3 জন মুসল্লি ছিল যারা এমন বাচ্চা দেখতে, তারা শিখতে দিত। তা আমি একদিন দেখছি আসরের নামাজ পড়ি, এক লোক, সে সরকারি চাকরি করে, প্রত্যেক বৃহস্পতিবার বিকালে চলে আসে, আসতে তার বাচ্চাটা নিয়ে আসে, প্রত্যেক ওয়াক্ত মসজিদে আসে। তো ছোট বাচ্চা, এর বাবা নামাজে দাঁড়ায়, এই বাচ্চা মসজিদে দৌড়াদৌড়ি করে, সেজদার সামনে যায়। একদিন কি আমি যেখানে নামাজ পড়াই এখান থেকে ফাগরি টান চলে গেছে, ছোট বাচ্চা মানুষ। আমি এটা দেখা অবাক হইছি। আমি চিন্তা করছি বাচ্চা মসজিদে আসছে মানে এটা একদিনে মসজিদের মুসল্লি হবে। আমি চিন্তা করে দেখলাম একদিন এই বাচ্চা খুব জোরে ধমক দিচ্ছে, কে আনে মসজিদে বাচ্চা, কেডা আনে, খুব ধমক। আমি মুরব্বি ডাক যায়, মুরব্বি আর কখনো বাচ্চাদেরকে আপনি ধমক দিতে দেন আমি না দেখি। মুরব্বি মুখটারে বেজার করছে। প্রত্যেক ওয়াক্ত আমার মিনিমাম 2-3 বার সালাম দিত, কিন্তু যেদিন কইছি যে বাচ্চারা ধমক দিবেন না, এরপরে তে বেটা আমারে দেখতে সালাম তো দেয় না, মাথাটা নিচে করে আনে। কথা কয় না কা, কথা কয় না কা। হুজুররা উচিত কথা কইলে হুজুররা সালাম দেয় না, এমন বুড়া মানুষও, এমন জোয়ান মানুষও সমাজে আছে না? নাই। হুজুর ওয়াজ করলে হুজুর আই দিয়ে কেউ ওয়াজ দাম না, আমার দিকে চেয়ে করছে। কথা কয় না। মই ভাই কই আসেনি, কিছুই ঠান্ডা অনেক আগে কই, ঠান্ডা যদি হয়ে যায় মজা পাই। আচ্ছা আচ্ছা, এখন পরের সপ্তাহে বেটা আসার সময় বাচ্চা রাতে করে আনছে, আর বাচ্চা কি করছে, মসজিদের এক কোণা বইয়া নিজে নিজে প্রস্রাব করছে, পায়খানা করছে, আর এটার বই বই হাতাইতেছে। এক লোকে দেখে কয় এই কেন আনছে, আর হে মুরব্বি দূরেতে কয় এবার ঠিক আছে, কি কয় হ্যাঁ এবার ঠিক আছে, যেমন কইছে আমার ঠিক আছে। আমি চিন্তা করলাম মুরব্বি তো এই কথা কইয়া মানে আমার অপমান করছে, আমি নিজে গেছি, বেলসা লইছি না, নিজের হাতে কোষ করে কইরা মগের ভিতরে বাতার প্রস্রাব আর পায়খানা গুলো লইছি। আমি বুঝাইছি যে না মুরব্বি আপনি তো কইছেন এবার ঠিক আছে, এই ঠিক আছে এটারে আমি এখনই বরদাস্ত করে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর বুঝাইলাম আমি ইমাম হইয়া ছোট বাচ্চার প্রস্রাব আর পায়খানা পরিষ্কার করে বুঝাই দিলাম। বাচ্চা প্রস্রাব করবে, পায়খানা করবে, খেলাধুলা করবে, মসজিদে আসবে, একদিন এই বাচ্চা এই মসজিদের পাঞ্জাগানা মুসল্লি হবে। জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে, দেখলে আঙ্গুলে ধরে ধরে লইয়া যাবে। কথা কই না, রাজি আছেন ইনশাআল্লাহ? ধমক দেয়, এই ধমক যেন না দেয় ওয়াজ দূর করছি আলহামদুলিল্লাহ। কোন তাহলে মা বোনেরা মক্তবে আগে পাঠানোর দরকার আছে না নাই? মুহাব্বতে কোন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি যেই কথা আলোচনা করতেছিলাম ওই কথা হলো আল্লাহ ছাড়া কাউরে সাজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে, এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এবার আসেন মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান। আপনারা বলেন আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা আমাদের ভালো নেক আমল, বাম কাঁধের ফেরেশতা আমাদের বদ আমলের কথা লেখে কি লেখে না। কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আরো অসংখ্য ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। বলে হুজুর কোন জায়গার মধ্যে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন? আল্লাহ তাআলা আপনার আঙ্গুলের গোড়ায় গোড়ায়, আঙ্গুলের মাথায় মাথায় একটা করে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আপনার ডান হাত বাম হাত এই দুই হাতের আঙ্গুলি বরাবর 10টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। পায়ের আঙ্গুলি বরাবর 10টা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ তাআলা আপনার আমার দুই চোখের চার পাতার মধ্যে আল্লাহ তাআলা
চারটা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আমাদের দুইটা কানের মাঝে মাঝে সামনে সামনে দুইটা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আমাদের দুইটা লজ্জাস্থানের জায়গা, ওই দুইটা লজ্জাস্থানের জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রাখছে। ও ফেরেশতারা তোমাদেরকে কেন নির্ধারণ করে রাখছে? বলে তোমাদের দুই কাঁধের দুইজন ফেরেশতা, ওই দুইজন ফেরেশতা তো তোমাদের নেক আমল আর বদ আমলগুলো লিপিবদ্ধ করে। আর এই ফেরেশতাগুলো সব জায়গার মধ্যে থাইকা থাইকা তোমাদের সকল গুনাহের কাজে, তোমাদের সকল নেক কাজের জন্য সাক্ষী হয়ে যায়। জোরে পড়েন মারহাবা। এটা হলো ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতা আপনার আমার ব্যাপারে ভালো এবং মন্দের সাক্ষী প্রদান করবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন। কোন কিতাবের প্রতি, কি কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব দুনিয়াতে নাযিল হয়েছে। এর মধ্যে 100টা সহিফা, 100 সহিফার পরে বাকি 4টা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল দুনিয়ার জমিনের মধ্যে থেকে এখন অকপটে বাতিল হয়ে গেছে। কখন বাতিল হয়েছে? যখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাওরাতে যা আছে কোরআনে তা আছে, জাবুরে যা আছে কোরআনে তা আছে, ইনজিলে যা আছে কোরআনে তা আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের সংবিধানের সকল কথাগুলা এই কোরআনের প্রত্যেকটা রন্ধে রন্ধে জায়গায় জায়গায় লিপিবদ্ধ করা আছে। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে বলে তোমরা সেই পথে চলবা। কোরআন তোমাদেরকে যেই পথে চলতে নিষেধ করে তোমরা সেই পথে যাইতে তোমরা বাধাগ্রস্ত হয়ে যাইবা। যখন তোমরা কোরআনের আদেশ নিষেধগুলা মেনে মেনে চলবা তখন তুমি বান্দা কোরআনের প্রতি ঈমানদার হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান আনয়ন কেমনে আমরা করব? এবার আপনারা বলেন আকা আমদার তাজদারে মদিনা হুজুর পুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রত্যেকের ঈমান আনয়নের দরকার আছে না নাই? আল্লাহর কোরআনুল কারীম 28 পারা সূরা সফের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছে, যিনি সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী নিয়ে তোমাদের কাছে আগমন করেছে। কিন্তু মুশরিক যারা, তারা এই হেদায়েতের বাণীকে মানতে চায় না। এ মুসলমান ইমানদার, ওই রাসূল আমাদের কাছে হেদায়েতের বাণী, হেদায়েতের নূর নিয়ে আগমন করেছে। এটা আমরা যেমন মানি ইহুদিরাও কিন্তু তেমন মানত। কিন্তু এই রাসূল কিভাবে আগমন করেছে, ওই রাসূলের আগমনের কথাগুলো মানতে বড় কষ্ট হয়। আমাদের সমাজের অনেক আলেম ওলামার, আমাদের সমাজের অনেক সাধারণ পাবলিকের, আমি বলবো তারা যেমন কথা আপনাকে বলুক না বলুক, আপনি একটা কথার প্রতি ঈমান রাখবেন। আপনি আমি ইন্তেকাল করার পর কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। কিন্তু আপনারে আমারে কবরের মধ্যে প্রশ্ন করবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? এই ব্যক্তিকে আপনার আমার রাসূল আপনার আমার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনাকে মৌলভী সাহেব কত সুন্দর বোঝাইতেছে এই রাসূল মাটির রাসূল, এই রাসূলকে তুমি মানো কেন? যেই রাসূল মাটির নবী, এই নবী আমাদের নবী, যেই নবী নূরের নবী, সেই নবীকে তালাক দিলাম এমন কথা বলে আলেম ওলামা। এরা আলেম দাবি করে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বেশি উপরের ক্লাসের কিতাব পড়া লাগবে না। তাফসীরে জালালাইন শরীফ, এটা আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি আমাদেরকে পড়ায়। কওমি মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়ায়। শুধু তাই নয়, যারা যারা অন্যান্য আকীদার লোক তারাও তাফসীরে জালালাইন তেলাওয়াত করে। বাবারে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতেছে। এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব, এবং স্পষ্ট একটা কিতাব এবং আল্লাহর নূর। ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ তাআলা ওই নবীকে নূরের নবী বলে বোঝাইলেন। মুসলমান ইমানদার আপনারা বলতে পারে আল্লাহ না সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওই নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওই নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ হিসেবে প্রেরণ হয়েছে। না না না, এই আয়াতে কারিমা কোন ইমানদারের জন্য নাযিল হয় নাই। এই আয়াতে কারিমা আবু জাহেল এবং মালিক ইবনে
মালিক ইবনে সিনান নামক একজন আল্লাহর বান্দার ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহ রাসূল যখন মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ রাসূল যখন মানুষকে মানুষের সামনে দাঁড়ায় আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চন্দ্ররে দ্বিখণ্ডিত করে দেয়, এবার ওই এলাকার মধ্যে তাকে অবস্থায় আবু জাহেল সহ অন্যান্য বাতিলেরা ইহুদিরা তারা বলতেছে মুহাম্মদের সামনে যাও না, মুহাম্মদ জাদু করে। তখন আল্লাহ বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন যে আপনি তাদের মতো একজন সাধারণ মানুষ, কারণ নবী আপনি যদি আপনাকে রাসূল বলেন তারা আপনাকে জাদুকর বলে আপনার কাছে আসবে না। এবার আপনারা বলেন যে আয়াত ইহুদি এবং মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছে, এই আয়াত কি আমাদের জন্য নাযিল হয়েছে নাকি? না না না, আমরা ঈমানদার, আমাদের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বানায়া পাঠাইছেন। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নূরের নবী মানার দরকার আছে না না? আমার মুরব্বি সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী যদি 15,000 টাকা না 15 টাকা ইনকাম করে, তোমার স্বামী যদি 10 টাকা ইনকাম করে, তুমি এটার উপরে শুকরিয়া আদায় করবা, তোমার তকদিরের ভালো এবং মন্দ মাইনা নিবা। কারণ কি তুমি যদি তকদিরের ভালো এবং মন্দটা মাইনা নাও, দেখবা আমার আল্লাহ তাআলা 50,000 টাকা কামাই করি না বেটা যে শান্তি পায়, তোমার 50 আর 500 টাকা 5,000 টাকার মধ্যে শান্তি দান করবে। এবার আপনারা বলেন আমরা সবাই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মাঝে মুনাফিকের খাসিয়ত চলে আসছে। মুনাফিক আল্লাহ আমাদেরকে দিবেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি না। এবার আপনারা বলেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনে রাখতে হবে মুনাফিকের 3 খাসিয়ত। তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে, তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। মুনাফিকের আরেকটা আলামতের মধ্যে যেটা প্রকাশ্য আলামত, ওই আলামত যদি আপনাদের কাছে বলি তাহলে আর জমিনের মধ্যে দেখবেন আপনিও ধরা আমিও ধরা। এবার আপনারা বলেন আমরা মুনাফিকের আলামতগুলো বর্জন করার দরকার আছে না নাই? তাহলে আমাদের তকদিরে যা আছে আমাদেরকে তাই মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তাআলা আপনারে আমারে মৃত্যুবরণ করার পরে আবার উত্তোলন করবে, বাদাল মাউত মৃত্যুর পরে আবার উত্তোলন করবে। ও আল্লাহ আপনি কেন উত্তোলন করবেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় তারা ইমানদার তাদের জন্য ভালো উত্তোলন হবে, যারা বেঈমান তাদের জন্য খারাপ উত্তোলন হবে। ইমানদার যারা শোনো যে বিদ্যার এলাকার বুড়ির পাড়ের মানুষেরা আজকে দক্ষিণ পাড়া মনুমিয়া ব্যাপারীর বাড়ির কবরস্থান কবরবাসীর মাগফিরাত কামনায় জান্নাতের বাগানে যারা বসেছ, ইমানদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি রেডি করে রাখছে? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যারা ইমানদার বান্দা আল্লাহ তাআলা তাদের জন্য একটা জান্নাত রাখছে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ আপনি যে জান্নাতুল আদন ইমানদার বান্দার জন্য রেডি করে রাখছেন, আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা কেমন হবে, কত সুন্দর হবে। আল্লাহর নবী বলে উম্মতের দল শুনে রাখো ওই জান্নাতুল আদন বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন সুন্দর? ওই তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর। ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে, নদী প্রবাহিত করছে। ওই নদীর মধ্যে মজার মজার পানি আর শরাব রাখছে। এ মুসলমান ওই নদীর মধ্যে একরকম না, আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রেখে দিয়েছে। এর মধ্যে একটা পানির নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই, যারা কোনোদিন মানুষের হক ঈমান আনছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের ওই শারাবান তাহুরা পান করাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, ওই কাউসারের পানি আমার আল্লাহ তাআলা তাদেরকে পান করাবে। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের কাউসারের পানি পান করাবে। আরেকটা পানির নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ কারা পান করবে? যারা মানুষের যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহ তাআলা ওই জান্নাতের দুধ তাদেরকে পান করাবেন না। যারা কোনোদিন হারাম খায় নাই, পরের হক মাইরা খায় নাই, সুদের টাকা খায় নাই, ঘুষের টাকা খায় নাই, তাদেরকে ওই জান্নাতের দুধ পান করানো হবে। আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু। এ বাবা আপনারা যারা মিথ্যা কথা বলেন, আপনারা যারা গালিগালাজ করেন, আপনারা সাবধান, সতর্ক থাকা লাগবে। এই জান্নাতের মধু যদি পান করতে চান কখনো মিথ্যা কথা বলা লাগবে না, বলা যাবে না। জান্নাতের মধু যদি পান করতে যান কখনো মুখ দিয়া গালিগালাজ করা যাবে না। কিন্তু আমাদের বন্ধু বান্ধব চলার পথে অনেককেই দেখা যায় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, গালিগালাজ করে। চা দোকানের মধ্যে বৈশা বৈশা বন্ধু বান্ধবের আলাপের মধ্যে আপনারা বলেন এমন মিথ্যা এবং গালাগালি ফায়সা কথা চলে কি চলে না? ত্যাগ করার দরকার
কথা কোন না, ত্যাগ করার দরকার আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখা হবে। যদি তোমরা ওই জান্নাতের মধ্যে থাকতে চাও তাহলে তোমরা এমন এমন কাজগুলা করো। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতে কতদিন থাকবো আপনি নবী বলেন না। নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে তেলাওয়াত করে শোনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ও আল্লাহ, তারা কি চাইলে জান্নাত থেকে বের হবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবাদা, তারা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না। আরে বাবা, সুন্দর দামি বাড়ি, সুন্দর দামি গাড়ি থাকলে কে চাই ভাঙ্গা বেড়ার ঘরে ঘুমাইতে? আল্লাহ তাআলা যেই জান্নাত আপনারে আমারে দিবে, আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকবো। কিন্তু আমরা সম্পদের মায়ায় পইরা, টাকার মায়ায় পইরা, বাড়ির মায়ায় পইরা, গাড়ির মায়ায় পইরা, নারীর মায়ায় পইরা, সন্তান সন্ততির মায়ায় পইরা আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতের কথা ভুলে যাচ্ছি। আমরা কিন্তু জান্নাতের মায়া ভুলে যাচ্ছি। এজন্য আশিক বলে, আরে সংসার সংসার ও ওইরা ববে গো, করিলি না বন্দিগি। আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। গুনাই জীবন আছে না? সংসারের মায়া মানুষ নামাজ রোজা হজ যাকাত দান সদকা সারে কি সারে না? একটু মোহাব্বতে পড়েন, আরে সংসার সংসার ও ওইরা ববে গো, করলি না বন্দিগি। আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে। আইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো। আরে ভাইও নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে। হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন ওরে জীবন গুনাই গেল রে। হাইরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, কবরে যাওয়া আরো পড়ে রে, উপায় তো পাবি না রে। হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন সংসার সংসার ও ওইরা ববে গো, করলি না বন্দিগি। কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দে গিরে। হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। হাইরে ওরে জীবন গুনাই। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ নবীর আছে, এ মুরব্বী বাবা, যুবক ভাই, এ ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা, দুনিয়ার মায়ার মধ্যে পইরা যারা আল্লাহরে ভুইলা যায়, যারা নবীর দুরূদ ভুইলা যায়, ইবাদতের কথা ভুইলা যায়, তাদের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন খাস বান্দা, যার কাজ ছিল আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তার চাকরি হইছে একটা বাদশার রানীর ঘরের মধ্যে। যেই রানীর ঘরের মধ্যে রানীর বিছানা পরিষ্কার করার দায়িত্ব ছিল তার। রানীর টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই, কিন্তু রানী তার বিছানাকে পরিষ্কার কইরা সুন্দর কইরা ওই বিছানার মধ্যে গোলাপ ফুল ছিটিয়ে দেওয়ার জন্য, পরিষ্কার একটা বিছানা পাওয়ার জন্য ওই রানী তার বাড়ির মধ্যে একটা কাদের মানুষ রাখছে। কিন্তু কাদের মানুষটা বড় নামাজি, কাদের মানুষটা বড় রোজাদার, কাদের মানুষটা বড় আমলওয়ালা, কাদের মানুষটা বড় ইবাদতওয়ালা। কিন্তু আমাদের সমাজের মহিলারা নিজের খায় নিজের পরে কিন্তু নামাজ পড়ে না, নিজের খায় নিজের পরে কিন্তু
রোজা রাখে না, নিজের খায় নিজের পরে কিন্তু পর্দা করে না। ওই মাইয়া ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন ওই রানীর বিছানা পরিষ্কার করি, আমি সব সময় তার বিছানাটা পরিষ্কার করি। আমি ওই রানীকে একদিন প্রশ্ন করলাম, আপনি এত সুন্দর বিছানাতে কেন ঘুমান? রানী ডাক দিয়া কই, হে আমার কাজের মহিলা, তুমি তো জানো মানুষ কেন সম্পদ কামাই করে। মনে রাখবেন, মানুষ সম্পদ কামাই করে তিন কাজে। কয় কাজে? মানুষ সম্পদ কামাই করে খাওয়ার জন্য, ভালো চিকিৎসার জন্য, ভালো ঘুমের জন্য। এই তিন কাজে কিন্তু মানুষ সম্পদ কামাই করে। কিন্তু ছায়া দেখেন, সম্পদ কামাই করতে গেলে ঘুম হয় না, সম্পদ কামাই করতে গেলে ভালো চিকিৎসা পাবে দূরের কথা, ভালো কঠিন রোগ হয়ে বইসা থাকে। এই জন্য সম্পদের পেছনে না দৌড়ায়া যদি আপনি ওই মনিবকে খুশি করার পেছনে দৌড়ান, দেখবেন সম্পদ আপনার পায়ের কাছে আসবে। মারহাবা কোন মারহাবা। ও বাবা, এই জন্য আপনারা বলেন, আমরা যদি আল্লাহ নবীর পথ মতে চলি, আমরা কি সম্পদের পেছনে দৌড়ানো লাগবো না সম্পদ আমরার পেছনে দৌড়াইব? কথা কয় না কেন? আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার দাদি মারা গেছে। আমার দাদিরে আমার সামনে তখন ক্লাস 2 তে পড়ি, এক লোকে বলছে, মাদ্রাসায় পড়ে মানুষের বাড়ির খয়রাতের 20 টিয়া 30 টিয়া 50 টিয়া 100 টিয়া হাদিয়া পাইবো, ইটা দিয়ে কি আর সংসার চলবো? আর এ জানে না এখন এবিডি নাতি প্রতি রাইতেই 30 40 50 হাজার টাকা কামাইতে। মারহাবা কয় না? মহিবুল ভাই এলেছে হাফিজ ভাইয়ের কারণে কম দিয়ে। মারহাবা কোন না? আর জোরে কোন মারহাবা। বাবারে, দুনিয়ার মায়া না কইরা যদি তুমি আল্লাহ রাসূলের প্রেমে জীবন কাটাও, আমার এক ওস্তাদ কইছে, জীবনে যদি সফলতা অর্জন করতে চাও দুইটা জিনিস করবা। এক নাম্বার বেশি করে তাহাজ্জুদ করবা, দুই নাম্বার বেশি করে নবীদের উপর দুরূদ পড়বা। দেখবা তুমি সম্পদের পেছনে দৌড়ানো লাগবে না, সম্পদ তোমার পেছনে দৌড়াবে। মারহাবা কোন? এই আজকে যিনি সভাপতি, আমি সভাপতি না না, ওইয়া প্রধান মেহমান আশিক আল ইসা আছে, আমার পরে মুনাজাত দিব। আচ্ছা, আমি আপনারা যাওয়ার সময় একটু দোয়া করে যাবো, এরপরে হুজুর মুনাজাত করবে। অসুবিধা হবে আপনারা? আপনার সমস্যা হবে না তো? চাই না আবার শীতটা আবার একটু মশলা মাছি দিয়ে রাত কেমন বেশি হয়ে যেতে থেকে। আমি যতক্ষণ আসি ততক্ষণ, বেশি সময় না, 11টা 20 হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় যা বলছি তা দিয়ে। কিন্তু আমি যদি আর ওই যাত্রা যাই, আচ্ছা, যতক্ষণ কথা বলি ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন তো? এই ওয়াক এটা বইলা আমি আমার ওয়াজের রীতি টানবো, তবে একটু কষ্ট করে শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মানুষ সম্পদ কামাই করে কয় কারণে? 3 কারণে। ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো চিকিৎসার জন্য। মহিলা ডাক দিয়ে বলে, এ আমার কাজের মহিলা, তুমি কি জানো সম্পদ মানুষ এই 3 কারণে ইনকাম করে? যেন আরামে ঘুমাইতে পারে, আমার শরীর স্বাস্থ্য সুস্থ আছে, আমার খাওয়াও ঠিক আছে, কিন্তু আমি ভালো করে ঘুমানোর জন্য তোমাকে রাখছি। তুমি যেন আমার বিছানাকে সব সময় পরিষ্কার করে রাখো। ভালো বিছানা হইলে ঘুম কি ভালো হয় না খারাপ হয়? জোরে জোরে জোরে, ভালো হয় না খারাপ হয়? এজন্য তোমারে রাখছি। ওই মহিলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই আমার কাজের রানীমা, উনি সব সময় এই বিছানাতে ঘুমায়। আমি তার বিছানাটাকে আতর লোবান দিয়া গোলাপ ফুল দিয়া সাজাই। একদিন আমি দেখলাম আমার রানীমার এই বিছানাতে আসতে একটু দেরি হইতেছে। আমি বিছানাটা সাজানোর সময় চিন্তা করলাম, রানীমা যে আরামে ঘুমায়, মনে হয় এই বিছানাটা বড় দামি বিছানা, একটু বিছানাটাতে ঘুমায় দেখি কেমন লাগে। মহিলা ডাক দিয়া কয়, কাজের মানুষ, আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আরামের বিছানা, মারহাবা কর। আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আমি হঠাৎ কোন সময় জানি ঘুমিয়ে গেছি, আমি জানি না। এবার সাথে সাথে রানীমা মনে হয় আমার ঘরে আগমন করছে। আমি দেখলাম রানীমা আইসা আমার চুলগুলার মধ্যে মোট করে ধরছে, ধরে ডাক দিয়া কয়, কইরে আমার প্রজারাম, কইরে আমার সেনাপতিরাম, দেখ রে আমার বাজে, আমার বাড়ির বান্দি যিনি, দাসী যিনি, কাদের মহিলা যিনি, তার বড় সাহস, সে আমার নিজের ঘুমানোর বিছানাতে ঘুমায়া গেছে। তারে তোমরা 3 জন একসাথে হও, 3টা চাবুক হাতের মধ্যে নিয়া ওই মাইয়াটারে, কাদের দাসীটারে, বান্দিটারে মারা শুরু করছে। এমন ভাবে মারছে রে, মারতে মারতে তার পুরাটা শরীরকে একবারে কত বিক্ষত করে ফেলছে। রানীমা কিছুক্ষণ পরে আইসা দেখতেছে মেয়েটার কি অবস্থা। মেয়েটার সামনে দাঁড়িয়ে রানীমা তার চুলগুলার মধ্যে ধরে এভাবে টান দিয়া তুলছে, আর মেয়েটার দিকে তাকায় আর কয়, যদি অনুমতি ছাড়া বিছানায় না শুইতা তাইলে তো তুমি এমন কঠিন শাস্তি পাইতা না। এই কথা বলার সাথে সাথে ওই কাদের দাসী আর বান্দিটা কেমন জানি খিলখিল করে হাসতাছে। রানীমা বড় অবাক হয়ে গেল। 3 জন সেনাপতি দিয়ে তোরে আমি আঘাত করলাম, চাবুক দিয়ে মারলাম, তোর শরীর দিয়া রক্ত বায়া বায়া পড়তেছে, আর আমি দেখতেছি তুই দি মুস্কি মুস্কি আর খিলখিলে হাসতাছস। কারণটা কি বলস না? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমি হাসতাছি একটা মাত্র কারণে গো রানীমা। বলে কোন কারণে? বলে আমি সারা জীবন 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমি অল্প কিছুক্ষণ সময় আপনার দামি বিছানার মধ্যে ঘুমানোর কারণে আপনি আমারে এমনে মানলেন। চিন্তা করে দেখেন গো রানীমা, আপনি যে সারা জীবন এই দামি বিছানাতে ঘুমান, আমার আল্লাহ তাআলা এই দামি বিছানাতে ঘুমানোর কারণে না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া আযাব দেয়, না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া পিড়ায়। রানীমা বড় পাগল হয়ে গেছে, ডাক দিয়া কয়, সেনাপতি মায়ের বন্ধ রাখলে আমারে কি শুনাইলো? আর তার কথা তো সত্য কথা। সেই মহিলা আমার দাসী হইয়া বান্দি হইয়া অল্প কিছুক্ষণ দামি বিছানাতে ঘুমানোর কারণে যদি আমি তারে 3টা সেনাপতি দিয়া মারি, তাহলে আমি যে এই বিছানাতে এত বছর ঘুমাই, আমার আল্লাহ না জানি আমারে কত মার মারে, আমার আল্লাহ না জানি আমারে কত ফেরেশতা দিয়া মারায়। এ পর্দার অন্তরালের মা, বিছানাতে যে ঘুমায়া থাকো, নিজেও নামাজ পড়ো না, তোমার স্বামীরও নামাজ পড়তে ডাক দাও না, তোমার সন্তানরেও নামাজ পড়াও না। মা গো মা, চিন্তা করে দেখো গো, তুমি কবরের মধ্যে কত আযাবের শিকার হইবা। এই যে মহিলাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অল্প বয়সের মহিলা প্রেসারের সমস্যা হয়ে যাচ্ছে, মাথার ব্রেইনের মধ্যে পানি থাকে না, দেখবেন এমন রোগ অনেক মহিলাদের দেখা দিতেছে। এই যে মহিলাদের হার্টের সমস্যা হইতেছে, কারণ কি মা? অতিরিক্ত ঘুম, অতিরিক্ত ঘুম। তুমি যে ফজরের সময় ঘুমায়া থাকো আর সকালের বাতাস তোমার গায়ে লাগাও না, সকালের হাওয়া তোমার মাথায় লাগাও না, জানো নি গো মা, এটার কারণে তোমার এত কঠিন রোগ হচ্ছে। তুমি যদি সকালবেলা উইটা আগের মহিলারা যেমন করতো, সকালে উইটা ফজর পইরা কত সুন্দর অনেক মহিলারা তাদের ঘর দুয়ারও লেপতো, সকালবেলা ঘুম থেকে উইটা সুন্দর করে রান্না বসে নাস্তা পানি করতো। কিন্তু মহিলারা এখন নামাজ পড়তে চায় না। এডি তাড়াতাড়ি গিয়েছে, যায় বাড়িতে কইবো, দেখছো নি কি ওয়াজ করে, এডি একটু কামে লাগাও, কামে লাগাও, এটা কইবো, কথা কর না কেন, ঠিক না বেটে? এ বাবা শুনেন, আমি জানি না আপনারা কেমন ধরনের আলোচনা শুনেন। আমি আপনাদের এই অঞ্চলে একবারে প্রথম, আমি মনে হয় 11 গ্রামের দিকে আর রসুলপুরের দিকে কয়েকবার আসছিলাম, তবে এই বছর মনে হয় রসুলপুরে আরেকটা মাহফিল আমার রাখা আছে। শুনেন একটু মনোযোগ দিয়া, মা বোনেরা, আপনার ঘর থেকে যে রূপবালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে যে রোগ শোক ছাড়ে না, আপনার জামাই যে কামাই করে বরকত হয় না, আপনার ঘরের মধ্যে যে বিপদ আর বিপদ, এটার কারণটা কি জানেননি? এটার কারণ আপনি একমাত্র। আপনি যদি ফজরের সময় উইটা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, দেখতেন আপনার বিপদ থাকতো না, আপনার অভাব থাকতো না, আপনার রোগবালা মুসিবত থাকতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের ঘরে শান্তি ফিরে আনার জন্য আল্লাহরে ভয় কইরা ফজরের সময় বিছানা ত্যাগ করার দরকার আছে না নাই? মুহাব্বতে বলেন, দরকার আছে না নাই? আমার মনে হয় অল্প কিছুদিন সময় আমার রাত্রে ঘুমটা একবারে কমই হয়, রাত্রে যদিও ঘুমাই ঠিক ফজরের কিছুক্ষণ আগে 3টা 4টায় এমন টাইমে ঘুম ভেঙে যায়। আর মাহফিল থেকে যখন আসি 4টা 4:30 নাগাদ আমার ঘুমটা আর লাগে না। আমি চিন্তা করি, আল্লাহ এখন ঘুমাইলে ফিডা কিন্তু কম হবে না, বেশি হবে। ও আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা জিন্দেগি নসিব করেন যে জিন্দেগি আমাদের কবর হাসর মিজান ফুলসেরাত ভালো হয়ে যাবে। আমি চাই না কোনো মহিলারা জাহান্নামে যাক। এবার আপনারা বলেন, ওই কাদের মহিলা অল্প কিছুক্ষণ বিছানাতে ঘুমানোর কারণে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, আমরা যদি এমন আরামের বিছানার মধ্যে বেশি বেশি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই, আমাদের শাস্তি কি কম না বেশি? এত আস্তে কইলেন, আর জোরে বলেন, কম না বেশি? আরেকটা ওয়াজ অল্প কিছুক্ষণ শুনবেন, চলে যাবেন, অসুবিধা হবে? মহিবুলের মা নাই, মা আছে, দাদা তো দিন। এক ছেলে কি জানো একটা আমার কইতাছে, হুজুর আমার আম্মা, আমার অনেক ভক্ত আছে, অসুস্থ হয়ে মারা গেছে। আমার আম্মার মোবাইলে আপনার অনেক ওয়াজ ছিল, যেমন অনেক ভক্তবৃন্দ আছে আমার, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ। আমার একটা ভক্ত কয়েকদিন আগে মারা গেছে, ঢাকা উত্তরাতে তাদের 5-6টা বাড়ি, সুফিয়া বেগম। শুধু আমার ওয়াজ শুনতো, তার ছেলে সে মাঝে মাঝে ফোন দিয়ে হাদিয়া পাঠাতে, দোয়া করে। মাটা যখন মারা গেছে অনেক কান্নাকাটি করছে। আমার আরেকজন ভক্ত অ্যাক্সিডেন্ট করছে, রবিউল, তার বাড়ি টাঙ্গাইল। দোয়া করবেন আপনারা, আপনারা দোয়া করেন। আমার আম্মা জানো 6 মাসের উপর অসুস্থ, বিছানায় পড়া, একটু একটু করে স্ট্যান্ড ধরে ধরে হাঁটে। আমার অনেক ভক্তবৃন্দরা মাঝে মাঝে আমার কাছে দোয়া চায়। আজকেও মনে হয় কোন মহিলা মনে হয় তার সন্তান না জানি নাতি দিয়া কল দেয়া গেছে, হুজুর আপনি তো বুড়ির পার আইবেন, আমরা আপনার ভক্ত, আমরা চাইছি আপনার মাদ্রাসা তালাশ করে, আমরা মাদ্রাসা আমরা পাইনি, আপনার দোয়া। আমার মাদ্রাসা চলে কুমিল্লাতে 6টা, নূরপুর, সমনিতে তাফসিরুল কোরআন মাদ্রাসা, পুরুষ মহিলা শাখা আছে, আর অনেকগুলো মাদ্রাসা। তা আমি বলছি যে ঠিক আছে, ফোন দিচ্ছেন, নাতিরে দিয়ে কথা বলাইছেন, দোয়া করা হবে আপনাদের জন্য। আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করেন। আমার মাদ্রাসার ছাত্রগুলো আপনাদের জন্য দোয়া করে। বিশ্বাস করেন, আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যেগুলা ধরেন যে নুরানিতে পড়ে, ছোট বাচ্চা, এগুলোও 3:30 উঠে তাহাজ্জুদ পড়ে।
আপনারা কি সুবহানাল্লাহ বললেন না? আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা, এরা মাগরিবের নামাজের আগে আসরের পরে প্রত্যেকদিন খতমে খাজে গান করে আল্লাহর কাছে কান্দে। আপনি যাইয়া দেখলে বুঝবেন ছোট বাচ্চা এটা কাঁদতেছে, এটা দিন দুনিয়ার বুঝে কি? আপনি নিজেই কইবেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কান্দে। আর পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করুন। আপনাদের কাছে আমার আবদার, আপনারা ওয়াজ শুনতেছেন, এখান দিয়ে শুনে ওইখান দিয়ে বাইর করেন। পৃথিবীতে যে পরিমাণ ওয়াজ বাংলাদেশে হয় আর কুমিল্লাতে হয়, যদি ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হতো, কুমিল্লা শহরে আর মানুষ থাকলো না, কুমিল্লা এলাকায় আর মানুষ থাকতো না, সব আল্লাহর ওলি হয়ে যেত। ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হয়, কিন্তু ওয়াজ মাহফিলটা ধরে রাখার কারণে, যদি ওয়াজ মাহফিলটি না হইতো, মানুষ গান বাজনা বাউল গান লইয়া থাকতো। বিভিন্ন জায়গায় তো গান বাজনাই নাচানাচি লইয়াই ব্যস্ত। কথা কম না, দেখেন বিয়ে বাড়িতে মুসলমানিতে গায়ে হলুদের ভিতরে নাক ফুরানি কান ফুরানির নাম দিয়া গান বাজনা করে, ডেকসেট বাজায়, বাজায় না? হারাম। কি বিয়ে বাড়িতে গান বাজনা করা কি? গায়ে হলুদে গান বাজনা করা কি? মুসলমানি সুন্নতে খাতনায় গান বাজনা করা কি? হারাম। না আপনারা যেগুলো করতেছেন, হারাম কাজ দিয়ে যে বিয়ে শুরু করতেছেন, এই বিয়ে হওয়ার পর কোন সন্তান হওয়ার পরে মা বাপরে বাদ দিব আপনার মনে হয়? মা বাপের লোক ভালো আচরণ করবে আপনার মনে হয়? যদি লজ্জা থাকে কোন মুসলমানের, যদি শরম থাকে কোন মুসলমানের, আর মুসলমান যদি দাবি করে, কখনো তাদের বিয়ের ভিতরে গান বাজনা বাজতে পারে? যদি সে মুসলমান দাবি করে, কখনো তার বাড়িতে সুন্নতে খাতনা মুসলমানিতে গান বাজনা বাজতে পারে? লজ্জা নাই, শরম নাই, হায়া শেষ। মনে রাখবেন, এই গান যারা আপনারা শুনেন, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, গরম সীসা মানে কাঁচ, এটাকে লোহা পাত্রের মধ্যে আগুনে গলায়া এই গান যারা শুনে, তাদের কানের মধ্যে এই গরম কাঁচকে ঢালাই করে, সীসাকে ঢালাই করে, কানে ঢালাই করে দেয়। দাউদ নবী এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করবে, আপনারা জানেন না? হাসরের ময়দানে সব মানুষ দাউদ নবীর কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু যারা দুনিয়াতে গান বাজনা কইরা কবরে যায়, এরা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবে না। আপনারা কি বুঝতেছেন কথা? এই যে হেডফোন ব্যবহার করেন না কেন? মানে গান আপনি শুনবেন খুব মজায় মজায়। এয়ারপোর্ট ব্যবহার করেন না, গান শুনবেন মজায় মজায়। আমি চিন্তা করলাম, আল্লাহর জাহান্নামের একটা নিদর্শন হেডফোন আর এয়ারপোর্ট দিয়ে বোঝাই দিচ্ছে। হেডফোন কানে যেমনে লাগাও, এয়ারপোর্ট যেমনে লাগাও, এয়ারপোর্ট লাগানোর কারণে তুমি দুনিয়ার বাহিরের কিছু শোনো না, তোমার মোবাইলের ভিতরে যে গান, শুধু এই গানই শোনো। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কানের মধ্যে গরম সীসাকে ঢালাই কইরা এমন ভাবে দেওয়া হবে, তোমরা দাউদ নবীর কোরআন তেলাওয়াত তো শুনবাই না, তোমাদের কানকে ঢালাই করার পরে তোমরা বধির হয়ে কবরে থাকবা। আর মানুষ হায় হায় করে বলবে, তারা কারা? আর ফেরেশতারা বলবে, তারা ওই জাহান্নামী হারামখোর ব্যক্তি, যারা গান শুনে শুনে তাদের কানকে নিস্তব্ধ করে ফেলেছে। জোরে সরে পড়ি নাউজুবিল্লাহ। মুসলমান হিসেবে ওয়াদা করুন, কখনো আপনার বিয়ের ভিতরে গান বাজনা করবেন না। যুবক ভাই, যদি সংসার বিয়ে করার পর শান্তি চান, গান বাজনা থেকে দূরে থাকুন। কি দরকার? কথা কোথায় ছিলাম? আরেকটা ঘটনা ছোট্ট বলে বিদায় হই। বনি ইসরাইলের তিনজন ব্যক্তি, এদের কাজ সমাজে মানুষের ক্ষতি করা। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন, চা দোকানে বইলে ওনার কাছে এলাকার সব মানুষের বদনাম আর বদনাম। আপনাদের কথা কন না? এমন গীবত করে যারা, তাদেরকে দুইটা হাদিস শোনায়। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল ফিতনা। আল্লাহর নবী বলেন, গীবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। আল্লাহর নবী বলেন, গীবত হচ্ছে হত্যার চাইতে নিকৃষ্ট গুনাহ। ধরে পড়ি নাউজুবিল্লাহ। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা এক জালের কথা আরেক জালের কানের মধ্যে গীবত করেন, এক জালের কথা আরেক জালকে বলেন, এক ননসের কথা আরেক ননসকে বলেন, এক বোনের কথা আরেক বোনকে বলেন, আপনার স্বামীর কথা আপনার ভাইকে বলেন, আবার ভাইয়ের কথা আপনার স্বামীর কাছে বলেন, এমন গীবত যারা করেন, আপনাদেরকে সাবধান করতেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা গীবত করে পরনিন্দা করে, আল্লাহর নবী বলেন, সে যেন তার মৃত ভাইকে মৃত অবস্থায় তার গোশত কামড়ায়া কামড়ায়া খায়। আপনারা যদি আপনার ভাই মরার পরে বলা হয়,
আপনি আপনার ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশতটা কামড়ায় কামড়ায় খান, আপনি খাবেন না। আল্লাহর নবী কয় কেউ যদি কারোর বদনাম করে, গীবত করে, পেছনে কথা বলে, সে যেন তার মরা ভাইয়ের গোশত কামড়ায় কামড়ায় খায়। এজন্য গীবত করবেন না, গীবত শুনবেন না। তারা গীবত শোনেন বলে হুজুর আমি কিছু কই না, আমি শুধু শুনি। ও বাবা, গীবত যে জায়গার মধ্যে হয়, আল্লাহর নবী কয় কোন মুসলমানের সামনে অন্য মুসলমানের গীবত হইলে সে যেন তার কানের মধ্যে হাত দিয়া সেই জায়গা ত্যাগ করে। এবার আপনারা বলেন গীবত শোনাও যাবে না, গীবত করাও যাবে না, এমন গীবত করা এবং শোনা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আপনার সামনে যদি এসে কেউ কারোর গীবত করে, কারো বদনাম করে, স্বাভাবিক বুঝাই। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের কাছে কেউ যদি এসে বলে প্রধান অতিথি সাহেব শামীম রাজা ভালো না, শামীম রাজা খারাপ, শামীম রাজা নামাজ পড়ে না, শামীম রাজা মানুষের বদনাম করে, প্রধান অতিথি সাহেব শামীম রাজার নামে যে ব্যক্তি বদনাম করলো, তার বদনামটা যখন আপনি আমার ব্যাপারে তার মুখে শুনছেন, এটাও মনে রাখতে হবে সে ব্যক্তি যখন আমার কাছে আইবো আবার প্রধান অতিথির নামে বদনাম কইব। এজন্য আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন, মহিলারা আপনার যেই জাল আপনার কাছে আইসা আরেকজনের নামে বদনাম করে সন্তোষ নিল, তাই এই কামনা করছে, আপনি বিশ্বাস রাখেন গো, বিশ্বাস রাখেন, তাই বেডি আপনার নামে যাইয়া আবার ওই বেডির কাছেও কইব তুই এটা করছিস। কথা বলেন না, ঠিক না বেঠিক? এজন্য গীবত করা থেকে সাবধান, সতর্ক, মানুষের ক্ষতি করা থেকে সাবধান, সতর্ক, দোকানে বসে বসে একজন আরেকজনের নামে বদনাম করা থেকে সাবধান, সতর্ক। এবার আসেন ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করে, তাদের কাজ ছিল এলাকার মানুষের ক্ষতি করা, এলাকার মানুষের বদনাম করা, এলাকার মানুষকে কোন দিক দিয়ে বিপদে পালানো যায় সেটা চিন্তা করা। এমন ট্যাকনা মার্কা খারাপ মানুষ সমাজে আছে নাকি নাই? তারা মানুষের অনেক ক্ষতি করছে, নাই কবে করতে আসে, দেখতে তো আসে। তো বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি প্রত্যেকদিন মানুষের ক্ষতি করে, কিন্তু পরবর্তী 2-3 দিন দেখতেছে তারা কোনো ক্ষতি করলেই, এই ক্ষতির চিন্তা করলেই তাদের ক্ষতির প্ল্যান গুলা বেঁচতে যায়। তারা যে বুদ্ধি করে, বুদ্ধির পরিপন্থী কাজ হয়ে যায়। তারা চিন্তা করছে মনে হয় আমরা যে ক্ষতি করার জন্য পরামর্শ করি, আমরা পরামর্শটা কেউ যাই না, পরামর্শটা কি করে যাই না। তারা চিন্তা করলো আজকে আমরা এখানে বসে পরামর্শ করব না, আমরা আমাদের পরামর্শের জায়গাটা একটু চেঞ্জ করব, পাল্টাবো। তারা তাদের পরামর্শের জায়গা পাল্টাইলেন। এক এলাকা পার হইয়া 2-3 এলাকা পার হইয়া গুড়ার পিঠে চইরা তারা একটা গুহার ভিতরে প্রবেশ করছে। গুহার ভিতরে প্রবেশ কইরা তারা এবার ওই জায়গার মধ্যে বৈশা বৈশা কার কার ক্ষতি করবে আগামী 1 সপ্তাহ তা লিপিবদ্ধ করতেছে। এমন টাইমে দেখতেছে তারা যখন মানুষের ব্যাপারে এমন বাজে বাজে বুদ্ধি করে, এমন টাইমে আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাদের গুহার মুখটার ভিতরে বড় বড় 3টা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ করে ফেলছে। জোরে কন্না আল্লাহু আকবার। এর জন্য মনে রাখতে হবে কামা তাদিনু তুদান, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। তুমি মানুষের ক্ষতি করবা আর আল্লাহ তোমার ক্ষতি করবে না, এটা হতে পারে না। তুমি যদি মানুষের একটা ক্ষতি করো, আল্লাহ তোমার 10টা দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে। কথা বলেন না ঠিক কিনা? আমার মুসলমান ইমানদাররা তারা আফসোস করতে লাগলেন, 3 দিন কোনো খাবার নাই, পানি নাই, গুহার মধ্যে পড়ে আছে। এবার তারা চিন্তা করতেছে হায়রে না জানি মানুষের ক্ষতি করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে শাস্তি দিতেছে। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। একজন বলে আমি কি দোয়া করব আমি জানি না, তবে আমার একটা ভালো দোয়া আছে, ভালো কাজ আছে। বলে ভালো কাজ কোনটা? বলে আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দর, যারা আমার বড় পছন্দ ছিল, তারা আমার মনে মনে একটা খায়েশ জন্মাইছিল। এত সুন্দর চাচাতো বোন, আমি যদি তার সঙ্গে মেলামেশা করতে পারতাম বড় ভালো হইতো, কিন্তু আমি তারে আমার আয়াতে দিন পাই নাই। আমি আবার চিন্তা করলাম একদিন তারে আমি আমার কাছে পাইবো। রাত্রবেলা যখন আমি তারে নিয়ে চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার ওই চাচাতো বোনটা আমার ঘরের দরজার সামনে এসে কড়া নাড়তেছে। আমার আয়েশা বলে ভাই, ও আমার ভাই, আপনি আমারে 100 দিরহাম দেন, হাওলাত পাওনা হিসেবে আপনি আমারে দেন। বলে কেন? বলে আমার একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আমি তখন তার সাথে সুযোগে সদ্ব্যবহার করলাম, বললাম আমি তোমাকে পাওনা দেওনা হিসেবে তোমাকে আমি 100 দিরহাম দিব না, আমি 100 দিরহাম দিতে রাজি, তবে যদি তুমি তোমার দেহটারে আমারে ভোগ করতে দাও। মেয়েটা ডাক দিয়া বলে আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমার টাকাটা বড় দরকার ছিল। তখন আমি আমার দেহটা তার দেওয়ার সত্ত্বে তার কাছ থেকে আমি 100 দিরহাম নিয়ে গেলাম। আমি দিরহাম নিয়ে যখন চলে গেলাম, আমি যাওয়ার পরে এবার পরবর্তী সময় আমি তার কাছে আসছি। মেয়েটা যখন আমার কাছে আসে,
আসে, আমি তার দেহ ভোগ করার জন্য তারে আমি আমার বিছানাতে লেলায়া ফালায়া দিলাম। তার জামা কাপড়গুলো যখন আমি খুলবো, এমন টাইমে আমার চাচাতো বোনের চোখ দিয়ে দেখতেছি আমি বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তোমার চোখ দিয়ে কেন বেবে পানি পড়তেছে, তুমি আমারে কারণটা বলো না। আমার বোন আমারে কারণ বলছে, ভাই 100 দিরহামের কারণে তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা, আল্লাহর ভয় কইরা তুমি আমার একটু ইজ্জত ভিক্ষা দাও, আমি তোমার 100 দিরহাম পরিশোধ করে দিব। আমার চাচাতো বোন আমার এই কথা বলার সাথে সাথে আমার ভিতরে আল্লাহর প্রতি ভয় জন্মাইছে। আমি তখন আমার চাচাতো বোনকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। আমার জীবনে এটার চাইতে আর কোনো ভালো কাজ নাই। এই ভাই তুমি ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো, সে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এমন খারাপ কাজ করার সময় তোমারে ভয় করার কারণে আল্লাহ তুমি আমার এখান থেকে উদ্ধার করো। বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি বলতেছে, ওই ভালো কাজটার ওসিলা দিয়া দোয়া করার কারণে ওই গুহার মুখের 3টা পাথর থেকে একটা পাথর সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ভালো কাম করেন, ওই ভালো কামের ওসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল করার মালিক কে? আস্তে কয় জোরে কোন না মালিক কে? এবার ডাক দিয়া কয়, ভাই আমি তো আমার ভালো কামের ওসিলা দিয়া দোয়া করলাম, দেখো না তোমার জীবনে কোনো ভালো কাম আছে কিনা যেটার ওসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এবার আরেকজন ডাক দিয়া কয়, আমার জীবনে কোনো ভালো কাম নাই, তবে একটা ভালো কাম আছে। আমার বাড়িতে মাসিক ইনকাম কাজ করার জন্য আমি একটা কাজের লোক রাখছিলাম, যে কাজের লোকটা আমার বাড়িতে কাজ করলে তারা আমি দৈনিক খাওয়াইতাম আর 2 খুশি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে কাজ করত, কিন্তু সে 1 মাস কাজ করার পর আমার বাড়ির কাজ যখন শেষ হয়ে যায়, সে আমারে বলে, হুজুর আমি 1-2 খুশি করে চাউল যে আপনি আমারে দিলেন, এগুলো আমি কোথায় নিব? খাবার কোনো মানুষ নাই, আমি চাউলগুলো আপনার কাছে আমানত রাখলাম, আমি আপনার কাছ থেকে পরে নিয়ে যাব। কিন্তু অনেকদিন সে আমার কাছ থেকে চাউলগুলো নেয় না। যখন সে আমার কাছ থেকে চাউলগুলো নেয় না, আমি আবার তার অপেক্ষা করতে করতে দেখলাম চাউলগুলোর মধ্যে পোকা ধরে গেছে। কিরি পোকা ধরে না চাউলে? পোকা ধরে গেছে। আমি চাউলগুলা বাজারে বিক্রি করে চাউলগুলা দিয়ে একটা ছাগল কিনছি। ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হয়ে গেছে। ওই ছাগলগুলা যখন বেড়ে গেছে, আমি ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করেছি। ওই গরুটা লালন পালন করতে করতে অনেকগুলা গরু একটা খামারে রূপান্তর হয়েছে। তার গরুর ইনকামের টাকা দিয়ে আমি একটা 2টা কাজের লোক রাখলাম। আমি এমন কাজ যখন করেছি আমার ঘরের সামনে, এবার হঠাৎ করে ওই কাজের লোকটা আমার সামনে আসছে, আইসা বলে, হুজুর আমি আপনার কাছে যে চাউলগুলো আমানত রাখছিলাম, আমার আমানতগুলো ফেরত দেন। মনে রাখবেন, আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত আপনারা বেশিরভাগ মানুষই করেন। হুজুর কেমন? কেউ আপনার কাছে 10 টাকা রাখছে, আপনি তারা 10 টাকা ফেরত দেন না, 5 টাকা 2টা নোট ফেরত দেন। না না না, আমানত কেমন? আমানত যদি আপনার কাছে যেই জিনিস যেমন ভাবে দেয় তেমন ভাবে ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। আর বহু এলাকার মধ্যে মসজিদের কেশিয়ার যারা, এরা মসজিদের টাকা জমায়া জমায়া মসজিদের টেহা দিয়া বাজার কইরেও কথা কয় না। বহু মসজিদের কেশিয়ার আছে, মসজিদের টাকার হিসাব দেয় না। কয়েকটা কইতেছে ওয়াজি কমন হয়ে গেছে, গাদি একটা লগে মিল গেছে, ঠিক কি না? আমারে ওয়া ফোন কোনে এই কুসিক কইরা কথা লাগবে। আমি কোন এলেম কালামালা মানুষ না, মাত্র কামিল 2য় বর্ষে করি, টাইটেল পরীক্ষা করি। আমি ওই সুদখোর গোশকটির একটু বালা করে দুই দাও, এই হারামখোর যেডি আছে এডি একটু বালা করে দুই। এর লাগি আমার দাওয়াত দিয়া নেই। আপনার কি কষ্ট হইতাছে? আমানতের খেয়ানত হয় কি হয় না? মসজিদের টাকা মাইরা খাই কি খায় না? বেডিয়েতের কাছে জামাই টিহা রাখলে পরের দিন 500 টাকা কইমা যায় কি যায় না? ভিডিওতে হুজুর ওয়াজ দি গুতা দিয়ে আমরা দিকে করতেছেন, আর কেডা দাওয়াত দে? মহিপুলা দাওয়াত দিব, তারে 100 টাকা সারা করে মনে কথা কই না রে? এ মহিলারা, স্বামীর পকেটের টাকা চুরি করা জায়েজ আছে? এটা কি হুজুর? যে এটা তো ধরা খাইলে কথা বুড়ে বেড়ায়। অনেক বেড়াইতেছে, বউরে ভালো কিছু খাওয়ায় না, ভালো পড়ায় না, কিপটা বেড়ায় নাচে না নাই। সে চাইলে তার বউরে রানীর মতো করে রাখতে পারে, কিন্তু এই বেড়া টিহা পয়সা পয়সা খরচ করে। বেডি এমন জামা কাপড় গায়ে দেয়, বেডিরে দেখতে একবারে সাকরানির মতো লাগে, বেডিরে ভালা রাজরানির মতো রাহে না। এই মহিলা, তোমার জামাই যদি এমন কাশটা আর কিপটা টাইপের হয়, আমি স্বামীর দাদা ফতুয়া দিয়া গেলাম, জামাইয়ের পকেটের টাকা চুরি করন জায়েজ আছে, তবে সাবধান, জামাইয়ের পকেটের টাকা দিয়া তোমার মা বাপের ডাক্তার দেখায়ও না, জামাইয়ের পকেটের টাকা দিয়া তোমার বাইরে মোবাইল কিনা দিও না। জামাইয়ের বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা তোমার অ্যাকাউন্টে ফাড়ায়। বহুত বেডিয়ায় জামাইয়ের টাকা দিয়া বাইয়ের কাম করে, এমনও আছে না নাই?
এই ব্যাপারে সাবধান। নিজের যতটুকু প্রয়োজন মোতাবেক দামাই টাকা খরচ করবা। দিবে কে? কথা কোন না, দিবে কে? স্ত্রীর জন্য যদি আপনি কিছু খরচ করতে পারেন আল্লাহ বরকত দান করবে। তবে সাবধান মহিলারা, কইয়া নিও, যদিও জামাই একটু রাগ হইয়া যায় দেখবা আবার তোমার সুন্দর আচরণের কারণে ভালো হয়ে যাবে। তো যেই কথা বলতেছিলাম আমানতদারিতার ব্যাপারে, মসজিদের ক্যাশিয়াররা মসজিদের টাকা দিয়ে বাজার করে খায় কি খায় না? আমরা এলাকায় এমন অনেক বিচার আসে, কোন বেড়া বলে মসজিদের টাকা দিয়া ভাঙিয়া রাখছে 20,000 40,000 50,000 60,000 টাকা মসজিদের বানা। আমি কইলাম তোরা এই টাকা লস না কেন লেগা? কই দিব কইয়া এখনো 6 মাস ঘুরায়। আমি কই দেখছস নি কোন ব্যক্তিরে মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারি বানাইছ? আর সভাপতি তো সে ব্যক্তি হবে যে ইমাম আর মুয়াজ্জিনের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো। আর মসজিদের সভাপতি হইয়া বইয়া রইছে বুম মারলো সূরা ফাতিহা বাইরো না। কথা কয় না বেটা? মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে বইয়া রইছে, সূরা ফাতিহা কেমনে কইবো এটাও জানে না। কোন যোগ্যতায় গেছে? শরমও নাই, লজ্জাও নাই, হায়াও নাই। কি ওয়াজ আমার আর দাওয়াত দন লাগতো না, বলি দূর করে যাইতেছি 2-3-4 মাহফিলের ওয়াজ করে দিয়ে যাইতেছি। বহুত বিষয় আনছি এই অল্প দূরের ভিতরে, বহু বিষয় টাইনা আনছি। কি আবার আনছি নি? কষ্ট হইতাছে, কালকে কাজ কাম আছে, ঠিক না? আমি বিদায় নিয়ে চলে যাব। আরেকটু কথা শুনে একটু শেষ করি। ওই ফলাইন ঘুমিয়ে গেছে, খিচুড়ি ঠান্ডা হয়ে দেবো, ঘরে মেন দিয়ে দেবো, এটা খাওয়া যেত না। হ্যাঁ, চিন্তা করে টিয়া দিয়ে আনছি না, টিয়া উসুল করে লইতেছে। আমরা বক্তারা সারাসারি নেই, এটা আমরা জানি। আমরা বক্তার কষ্ট দুনিয়ার কেউ বুঝে না। কইছি কিন্তু আগে বেঙ্গল হইছে, আগে সারানোর লাগে তখন 1 ঘন্টা সাইড দিতাম পারি। কইলাম হুজুর তো জ্বর, তক আরো কই একবার তাই কইছেন না হুজুর আজ ভাই জিজ্ঞান। হ্যাঁ, আল্লাহ ভালো করবে। ঠিক আছে, ইয়ার লাগে তো একটু বইয়া রইছি নিরা। আল্লাহ আমরারে কবুল করক, কোন আমিন। আমানত নষ্ট করা যাবে। আরেকটা আমানত, অনেক মানুষ আছে যাদের মা বাপ মরে গেছে, তাদের মা বাপ তারার কাছে অনেক সম্পদ রাইখা গেছে, কিন্তু তারার বইন্ডারে সম্পদ দেয় না। এটা বড় আমানত। এটা কি আমানত? মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝিয়ে দেওয়া, এটা বড় আমানত। কি কয়? কারণ আমরা থেকে সম্পদ নিলে আর পরের বার হেবিডি আপনার ঘরে আইলে আর আপনি মুরগির গোশত দিয়ে ভাত খাবেন না, হেবিডি চেহারা দিকে ফিরে যাইতেন না। কথা কয় না কেন? বহুত বোনরা এই চিন্তা করিয়া বাপের বাড়ির হক না। আমি জানি বহুত বোনরা এই চিন্তা করিয়া না। আপনার আছে, আপনি তবু আপনার বোনের হকের প্রতি আপনি এভাবে রাখছেন। বোনের হক দেওয়ার পরেও কোন ভাই যদি এই বোনের খোঁজ খবর নিয়ে খেয়াল রাখে, আল্লাহ এই ভাইয়ের সম্পদে বরকত দেন। আর এলাকার বহু বেডি তারা জামাই যদি তার বোনটা লেগে কিছু করে, এ বেডি এটা দেখতে পারে। দেশ চলাই যে ঠিক ঠিক কস, তোর মা তোর ফুফুরের তোর বাপে কিছু দেও না, এটা দেখতে পারে না, এটা হিসাব করে দিস। ওয়াজ কি কমন পড়তাছে না? এটা বেরি কমন ওয়াজ, বেশি কমন ওয়াজ। কোন ভাই যদি তার বোনের দেখাশোনা করে, কোন ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে, তাহলে এ ভাইয়ের কোনদিন কি আসবে না? কথা কন না বেটা, কি আসবে না? এটা কখন? বোনের সম্পদ দেওয়ার পরে না আগে? সম্পদ দেওয়ার পরে। আগে সম্পদ বুঝিয়ে দিবেন, বোন গো মা মরে গেছে, বাপ মরে গেছে, তোর সম্পদ তুই লয়ে যা। এরপর বোন যখন আপনার বাড়িতে আসবে, ঠিক আপনি আপনার মেয়েটার যেমন লালন পালন করতেন, বোনটার এমন ভাবে দেখাশোনা করবেন। বলেন সম্পদে বরকত দিবে কে? ভাইয়েরা বোনটারে খাওয়াইলে সম্পদ কমে না বাড়ে? বেরিয়া তোমরা যারা শোনো, তোমরা ননদের একটু বেশি করে দেখো, দেখবা তোমার স্বামীর ইনকামে আল্লাহ অসংখ্য বরকত দান করবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তবে নন্নস্র কিন্তু এমন একটা স্বভাবের হওয়ার দরকার। ভাইয়ের কামাই আছে না নাই, নন্নস্র এটাও দেখানোর দরকার। এটাও চায় না আমি সবই কথা তো যাক খুদা বেশি কথা কইলে এডি কইতাম গেলে দেখবেন যে বেরিয়েতের পক্ষে বেশি দেখবে বউ আছে। থাক বাবু তোমরা যা হনছো আলহামদুলিল্লাহ মানো। তাইলে আমানত রক্ষা করবেন নি? বোনের সম্পদ বুঝিয়ে দিবেন নি? যদ্দুর পাইব আবার কোন আনন্দ বোন, এই সম্পদটা তোমার, এই সম্পদটা কার? জায়গা 3 ঘন্টা, ভাই কয়জন? 2 জন। বোন কয়জন? 2 জন। 2 ঘন্টা 2 ভাইয়ের, আধা ঘন্টা করে 1 ঘন্টা কার? বোনের। ভাইয়ের অর্ধেক পাবে বোন, ভাইয়ের অর্ধেক পাবে বোনের। বোন তোমার ওমা দেওন তো লাগবেই, আমরা না দিলে আপনি গুনাহগার হবেন। আপনি মাসালাগুলো বুঝতেছেন তো? আমার কাছে এমন অনেক কঠিন মাসালা আছে যেগুলো সাংসারিক পারিবারিক জীবনে লাগে। এখনো তো কামেল ফাঁস করি না, তো লাগে ফতুয়ারি কই, দেখবেন আমরাও কত ফতুয়া যাবে।
কত ফতোয়া আমিও দিব, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেই যোগ্যতায় বসায় নাই। বসাইলে ইনশাআল্লাহ দিব, আল্লাহ কবুল করেন, আমিন করেন। আপনি আপনার বোনকে বলবেন 3 ঘন্টা জায়গা, 2 ভাই 1 ঘন্টা 1 ঘন্টা, আর 2 বোন আছে আধা ঘন্টা আধা ঘন্টা, বোন এই জায়গাটা তোমার। বোনে যদি কয় ভাই আমার হক লাগতো না, আমি জন আই, আমারে ভালো করে আপ্যায়ন করেন, আমারে ভালো করে দেখেন, এ বোনের আধা ঘন্টা জায়গা আপনি চাষ করবেন, বোনের আধা ঘন্টা জায়গা আপনি কয়জনে ভাড়া দিবেন, বোনের আধা ঘন্টা জায়গা আপনি ব্যবহার করবেন, এটার একটা মাসিক পাওনা তারে বুঝে দিবেন। কথা কয় না? আর যদি কয় ভাই আমার এইটাও লাগতো না, তাহলে সে তার এইটার পাওনা যেটা পাইবো, সে যখন আপনার বাড়িতে আইবো এই টিহা দিয়ে বালাবুরা খাওয়াইলে মাছ গোশত খাসি কোনটা কম পড়বো? কারণ আপনার বোন যেদিন আই আপনার বেরিয়ে দিন গেলা হুটকি আর হাগরাম দেখ। কথা কয় না? ঠিক না বেঠে? এই মহিপুর সাহেব কোয়ার দরকার নেই, এই যে দূর আছে বাহি 2 ব্যক্তি, বাহি একটা, বাকি একটা আছে, এটা আমি আরেকদিন শেষ করে দেব। আল্লাহ আচ্ছা, যে একটা আছে এটা শেষ করে দেব। কেমন? তার মানে কি রক্ষা করা? আমানত। তো কাজের লোক এসে আমার চাউল দিয়ে আমার বুঝিয়ে দেন, দৈনিক যদি 2 খুশি করে পাই 30 দিনে 60 খুশি, 2 খুশি করে পাইলে 60 খুশি। এ বলতেছে আমার মালটি বুঝিয়ে দেন। এই যে খামার দেখো, গরু সহ খামার সহ 2 জন রাখাল সহ এগুলো তোমার, কি বলেন? হ্যাঁ, তোমার এগুলাকে আমি বাড়াইতে 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 এতটুকু পর্যন্ত আনছি, এগুলো তোমার হক। হক গুলো বুঝিয়ে দিচ্ছে। বলে আল্লাহ আমার এই আমানতদারিতার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই 3 ব্যক্তি বলেন 2টা পাথর আমাদের সামনে থেকে সরে গেছে। গুহার মুখে আর পাথর আছে কয়টা? ডাক দিয়া বলেন আরেকটা পাথর আমি কেমনে সরাইলাম? 2 জন 2টা ভালো জিনিসের উসিলা দিয়া দোয়া করার কারণে 2টা পাথর সরে গেছে। এবার আমি আরেকজন দোয়া করতে লাগলো, আল্লাহ আমার কোনো নেক আমল নাই, আমার একটা নেক আমল আছে। নেক আমল হলো আমি বড় অভাবী মানুষ, আমার কোনো ইনকাম বেশি ছিল না, তবে আমি একটা উটনি পালন করতাম, উটনি। ওই উটনির দুধ আমি দহন করতাম, ওই দুধ দহন কইরা আমি আমার মারে খাওয়াইতাম। তারপর আমার একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চারে খাওয়াইতাম। তারপর আমার স্ত্রী এবং আমি স্বামী পান করতাম। কিন্তু একদিন দুধ দহন করতে করতে আমার মা ঘুমায় গেছে। আমার মারে আমি দুধ পান করাইতে পারি নাই। আমার মা যখন ঘুমায় গেছে, আমার মারে দুধ পান না করাইয়া আমি আমার বাচ্চাটারও দুধ দেই নাই, আমার স্ত্রীকেও দেই নাই, আমিও পান করি নাই। আমি আমার ওই দুধটা নিয়ে আমার মার পাশে দাঁড়াইয়া ছিলাম। আমার মা সকালবেলা জাগ্রত হওয়ার পর আমি আমার মাটারে দুধ পান করাইছি। শুধু তাই না, আমার বাচ্চাটা দুধের জন্য কান্নাকাটি করতেছিল। আমি আমার ওই বাচ্চাটারেও পর্যন্ত দুগ্ধ দিতে পারি নাই। আমার মা ওই বাচ্চার কান্নার আওয়াজে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তখন আমি আমার মারে দুধ পান করায়া আমি আমার সন্তানরে পান করাইছি, স্ত্রী স্বামী আমরা পান করছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আমার সব কামের আগে আমি আমার মারে গুরুত্ব দিছি। ও আল্লাহ এই ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। বলে 3টা দোয়া যখন করলাম, সাথে সাথে আমাদের বাড়ির ঘরের সামনে থেকে, আমাদের গুহার সামনে থেকে 3 নাম্বার পাথরটাও সরে গেছে। চিন্তা করে দেখেন, মাকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা গুহার ভিতর থেকে একজন নাফরমানকে বাঁচায়া দিয়েছে। এ সন্তান, তোমরা যারা এখানে বসেছো, মার ধমক দাও, মার সাথে উঁচা গলায় কথা বলো, মার মনে কষ্ট দাও। বিবাহ করার পরে তোমরা বউয়ের কথা শুনে মার সাথে আতাল জাতাল করো, বিভিন্ন রকমের কথাবার্তা বলো। সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিমু। শুধু আদা করবি হুজুর, এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমি আমার মার পায়ে ধরে মাপ চাইবো। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাপ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। আমি জানি না কোন সন্তান জানি আজকের মাহফিলে বসছে, তারার মারে তারার বাপরে বাদ দেয় না। এলাকায় এমন অনেক সালিশ হয়, বিচার হয়, মা বাপরে ভাত খাওয়ানি নিয়া মা বাপ এই ঘরে সকালবেলা, ওই ঘরে দুপুরবেলা, ওই ঘরে রাত্রবেলা খায়। আর তোমার মা বাপ 5-6 জন বাচ্চা তোমরা ভাই বোনরে পালছে, মা বাপ নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। মা সকালবেলা পান্তা ভাতরা খায় নাই, রাইখা দিছে আমার ফুতে রোদে দিয়ে আইলে, আমার ফুতে পানি ভাতরা খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মাটা কবরে, আজকে তোমার বাবাটা কবরে। সন্তান রে, আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামী কালকে যদি শোনো বুড়ির পাড়ের কোন দোকানে বইয়া কোন মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার পুত্রা
বাড়িতে যাই আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমার পুত্রা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছি, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? দেবিদ্বারের বুড়ির পারের বাবা পর্দার কত মহিলারা কান্দে, হুজুর আজকে বাপের বাড়িতে আইছি, বাপের বাড়িতে মার বাড়িতে গেলে আগে মা বাপ বোরকাটা খোলার আগে বলতো দি কটা আগে খায়ালো তারপর রেডি বোরকা খুলি। আজকে হুজুর বাবার বাড়িতে আইছি, বাবার বসছি দাদা দাদারে দেখছি কিন্তু আব্বারে দেখছি না। হুজুর চাচি জেডিরে দেখছি, আমার মারে দেখছি না। সন্তান রে যারার মা কবরে যারার বাবা কবরে, তোমরা মাপ চাইতে পারবে কিনা জানি না। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে, আল্লাহ তুমি আমারে মাফ করবা কিনা জানি না। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির কাম ঘুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আরে ওই মা বাপ তুমি ফুতের বড় ভালোবাসছে, কেমনে রে মারে কবরে শোয়া দিছ? ওই মা বাপ তোমারে বড় মোহাব্বত করছে, কেমনে তুমি ওই মা ডারে কবরে শোয়া দিছ? আজকে আমার একজন ভক্তের স্বামী বড় অসুস্থ হয়ে গেছে, সিঁড়ি থেকে পইরা পায়ে ব্যথা পাইছে। আমারে আপনাদের মাহফিলে গাড়ি থেকে নামার সময় আমারে ফোন দিয়া কই হুজুর আমি একটু ব্যথা পাইছি, আমার ফুতরারে আপনি শোনায়েন না, ফুতে যদি শুনে ছোট মানুষ মনে কষ্ট দেব, আমার মাদ্রাসায় পড়ে ছেলেটা। আমি কইছি ছোট মানুষ মনে কষ্ট যাইবে, এই জন্য দেখছনি বাবা তার অসুস্থতার কথা শোনাইতে চায় না। এমন কত অসুস্থতা লইয়া বাপ মামরারে খাওয়াইছে, বাপ মামরারে পড়াইছে। আল্লাহ দোহাই লাগে রে সন্তান, এই ওয়াজ মাহফিলে বৈশা ওয়াদা করো যত রকমের কথা তোমার মা বাপ তোমারে বলুক না কেন, ওই মা বাপরে কোনোদিন ধমক দিবা না, ওই মা বাপরে কোনোদিন আঘাত দিবা না, মা বাবার কথার উপরে কথা বলবা না, মা বাপরে কোনোদিন জুদা করবা না। কেউ যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধইরা বলবা মা বাকি দুই ভাই আপনারা খাওয়া আর না খাওয়া আমি সন্তান আপনারা একা একা খাওয়ামু। ও সন্তান মা বাপরে খাওয়াইলে দাম কমে না, মা বাপরে খাওয়াইলে সম্পদ কমে না। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের সম্পদটারে 1 লক্ষ কোটি গুণ বাড়ায়া তারে দান করে দেয়। বাবাকে তোমরা শেষ গজল একটু মোহাব্বতে আমার সাথে বলেন, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই, আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত।
বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা তার উপর রাজি হবে রাব্বানা, রাজি হবে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমতে করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। কন্যা মা যে ওরে কত কষ্ট করলাম আগো সন্তানের লাগিয়া, কত রাত্র কাটাইলা না ঘুমাইয়া মাগো না ঘুমাইয়া, কত কষ্ট করলাম আগো সন্তানের লাগিয়া, মাঝে আমার নয়নের মনি। কন্যা মাঝে আমার নেরে মনি। বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার মনি। বলেন মাঝে আমার ওরে দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমারে, সেই বাবাকে ভালোবাসি বলিনি জীবনে আমরা, বলিনি জীবনে। দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমরা রে, ওই বাবারে ভালোবাসি বলি নাই জীবনে আমরা, বলি নাই জীবনে। ওই বাবা জানে কেমন আছে জানি না কবরে, মাঝে আমার নয়নের মনি। কন্যা মাঝে নয়নের মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার নয়নের মনি। জবান বন্ধ নাই, মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জিকির করে দিলে খুশি হইতেন না? এটা আমি জানি, এর লাগি আমি এটা রাখা দিছি লাস্টে। তাবারুক যদি বই ফিসা হুজুরে পড়ে, আমি একটু আপনারা তাবারুক হিসেবে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 মুহাব্বতে বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবা আমারে। দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবা আমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। বিনা মাইনে বিনে মাইনে করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবা আমারে। দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবা আমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও মুর্শিদ একসাথে চাকর নিরাখিবা আমারে। দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবা আমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি। মারহাবা
রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জান আল্লাহ রাসূল পাইবা শেখাই জানি মারহাবা যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জান আল্লাহ রাসূল পাইবা শেখাই জানি মারহাবা মুর্শিদ পাইলে রাসূল পাবি রাসূল পাইলে আল্লাহ পাবি সেই কথাটা কুরআনের ঘোষণা আশিক শোনো না মুর্শিদ বিনে খোদা মিলে না হায়রে মুর্শিদ বিনে খোদা মিলে না জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা মিলে না মারহাবা অন্তরে মিশাইয়া অন্তর হইতে পারলে তুই দেশান্তর পাইবি তুমি মাহবুব মাওলা রে মন পাইবা তুমি মাহবুব মাওলা রে মারহাবা মুর্শিদের চরণ তলে বুক বাসাইলে মুরিদ গনে আল্লাহ রাসূল পাইবা সেই গুণেতে জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না হায়রে মুর্শিদ বিনে খোদা তো পাবি না জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ যতগুলা বিষয়ে কথা বললাম আপনারা বলেন আমরা যদি চাই প্রত্যেকটা বিষয়ে আমল করি যদি আমরা যদি বাস্তবায়ন করি আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা আস্তে কয় করবে কিনা আল্লাহ আমাদেরকে মাফ করবে আমি আপনাদের সবার কাছে আবদার করব আমি আপনাদের কাছে যে যে বিষয়গুলোতে কথা বলেছি আপনারা প্রত্যেকটা বিষয়ের উপর আমল করবেন প্রত্যেকটা বিষয়ের উপর চেষ্টা করবেন আপনার জীবনের সাথে মিলায়া আপনার জীবনটাকে বাস্তবায়ন করতে দরকার কথা